একটা নাটক গেছে বাংলাদেশে। নাটকটা বলবো? নাটকটা হলো জুলাই যোদ্ধা সুরুবি, কি নাম, তারে একটা মিথ্যা মামলা গ্রেফতার করছে করে। মানে পুলিশের কত গরজ, মেয়ের বয়স হলো 17 বছর কয় মাস, এটারে বানাইছে 21 বছর। কে বানাইছে? কথা কয় না। কে বানাইছে? পুলিশে। কেন বানাইছে জানেন? কারণ 17 বছর মেয়ের রিমান্ড হয় না, এই জন্য রিমান্ডে পুলিশে নিব, তার সাথ জাগছে, এই জন্য এটারে বানাইছে 21 বছর। বানাইয়া মিথ্যা মামলায়, তাও আরেক সাংঘাতিক মামলা করছে। সাংঘাতিক তো বুঝেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশের তাবেদারি করে, ইসলামের প্রমোট করে, তারা হলো সাংবাদিক, আর যারা ভারতের দালালি করে তারা হলো সাংঘাতিক। আমাদের দেশে সাংবাদিকও আছে, সাংঘাতিকও। তো সাংঘাতিকে মামলা করছে জুলাই যুদ্ধের বিরুদ্ধে, মানে সুরবির বিরুদ্ধে। এখন পুলিশের কত শখ, 17 বছর মায়েরে বানাইছে 21 বছর, বানাইয়া রিমান্ডে দিছে। আবার বিচারপতির কত শখ, মানে বিচারপতি যারা হয় তাদের কিন্তু কমন সেন্স থাকা লাগে নাকি লাগে না? সব বিচারপতি খারাপ এটা আমি বলি না, কিন্তু অনেক বিচারপতি আছে পেছনের টেবিল থেকে টাকা খাইয়া চোর, ডাকাত, খুনিকে তারা জামিন দিয়ে দেয়, আর ভালো মানুষকে জামিন দেওয়া হয় না, ঘুষ দিতে পারে না বলে। তো এই মায়ারে রিমান্ডে নিছে, নেওয়ার পরে মাইয়া চিল্লায় বিল্লাইয়া গেছে। যাওয়ার পরে এটা মিডিয়াতে তোলপাড়, আলেম ওলামারা প্রতিবাদ করছে এটার। এরপরে সুশীল সমাজ প্রতিবাদ করছে, সুশীল বলতে ইসলামিক সুশীল সমাজ যেটা, তারা প্রতিবাদ করছে। করার পরে এখন আমাদের আইন উপদেষ্টা সজাগ হয়েছে। সজাগ হয়ে আমি এটা দেখছি। আজকে সকালে রিমান্ডে দিছে, যখন চতুর্দিক থেকে প্রতিবাদ হয়েছে যে মিথ্যা মামলায় মেয়েকে মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা বয়স সাজাইয়া তাকে তার উপরে জুলুম করা হয়েছে, যখন প্রতিবাদ করছে আলেম ওলামারা, সঠিক সাংবাদিকেরা, এখন বিকাল বেলা কোর্ট বসাইয়া এখন তারে জামিন দিছে। এটা কি নাটক না? এটা কি নাটক না? এরকমের নাটক বাংলাদেশে বন্ধ হোক আমরা কি চাই? চাইলে কোরআনের আইন লাগবে। বলেন কিসের আইন লাগবে? আরো জোরে বলেন কিসের আইন? কোরআনের আইন ছাড়া নাটক বন্ধ করা। আপনি এখানে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে চান, কোরআন লাগবে। বলেন কি লাগবে? কোরআন। একজনের জমি আরেকজনকে দিয়ে দেয়, রায় দেওয়ার কথা একদিকে দেয়, আরেক দিকে এরকমের জুলুম আসেনি? আছে। মিথ্যা মামলায় মানুষকে অ্যারেস্ট করে, এগুলো আসেনি? ভালো পোলা গেছে বাজার করতো, মায় কইছে তুই ডাইল লইয়া যাইয়া, হে মুসুরির ডাইল কিনে আইতেছে, হেন থেকে পুলিশ তারে ধরে লয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি? রাস্তা থেকে আপনি মানুষকে এভাবে অ্যারেস্ট করতে পারেন না। আরো যে কত নাটক। আমি কথা বললে অনেকে কি ভাবে, এই যে খালেদা জিয়ার জন্য আলেমরা এত দোয়া করছেন, এটার একটা কারণ আসেনি? তার অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে খালেদা জিয়া কখনো কোনো আলেমের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। বাংলাদেশের কোন আলেমকে খালেদা জিয়া জঙ্গি বানাবার জন্য, চিৎকার দিয়া ভারতকে খুশি করাবার জন্য জঙ্গি নাটক মঞ্চস্থ কখনো তিনি করেন নাই। যার কারণে খালেদা জিয়ার লাশ কান্দে নিছেন আল্লামা মামুনুল হকের মতো আলেম, মিজানুর রহমান আজহারের মতো আলেম, শায়েখ আহমদুল্লাহর মতো আলেমেরা তার জানাজা পরে তাকে চোখের পানি দিয়ে বিদায় দিয়েছে। কথা সত্য নেই? সুতরাং ইসলামকে যেন আমরা কখনো নিজের বিপরীতে দাঁড় না করাই, কোরআনকে যেন আমরা কখনো নিজের বিপরীতে দাঁড়া না করাই। কোরআন ইসলাম মানতে হবে বিনা প্রশ্নে। কেন কি এটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ বলছেন দাঁড়াও, দাঁড়াবেন। আল্লাহ বলছেন বসো, আপনি বসবেন। আল্লাহ বলছেন রুকু দাও, আপনি রুকু দিবেন। আল্লাহ বলছে ফজরের নামাজে 2 রাকাত পড়বি ফরজ, কোনো প্রশ্ন নেই। আল্লাহ আপনি বলছেন এটাই ঠিক। কথা সত্য নেই? আল্লাহ কইছে কুরবানি করো, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। আল্লাহ বলছে জান দে, দিলাম। আল্লাহ বলছে মাল দে, দিলাম। আল্লাহ বলছে সময় দে, দিলাম। কোনো প্রশ্ন করা? কারণ জীবনটাই দিছে কে? মাল দিছে কে? সম্পদ দিছেন কে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুতরাং কখনো যেন এই কাজ না করি।